ধরুন আপনার গ্রামের জনসংখ্যা আজ 10,000, প্রতি বছর মাত্র 5% করে বাড়ছে। আপনার কি মনে হয় 10 বছর পর কত হবে? আর 20,000 হতে কত বছর লাগবে? আজ আমরা এই বাস্তব সমস্যার সমাধান করব সূচক ব্যবহার করে। আমি ইমরান, আর আপনি দেখছেন বাস্তব গণিত, যেখানে আমরা বইয়ের সূত্রকে বাস্তব জীবনে সমস্যার সঙ্গে মিলিয়ে সহজভাবে শিখব। চলুন শুরু করি। ওকে, তাহলে আমরা চক্রবৃদ্ধির সূত্র কি জানি? যেখানে এই P0 হলো 10,000, আর হলো হার, তাহলে 5% by 100 ইকুয়েশন 5, রাইট? আর এই এনটা হলো কি বছর, তাহলে পি কি এন বছর পর জনসংখ্যা। পিটি হলো এন বছর পর জনসংখ্যা। সিম্পল। তাহলে 10 বছর পর জনসংখ্যা হবে কত? 1,2,8,8 জন। সিম্পল। এবার চলুন কত বছর পর 20,000 হবে? তাহলে অর্থাৎ কত বছর পর 20,000 হবে, যেখানে পি হবে এন বছর পর কত, তাহলে 20,000। এখন ফর্মুলা কি বলছে? রাইট? এখন উভয় পাশকে লগ দিয়ে গুণ করি। সরি, এখানে 2 কেন দিলাম? এটা তো এন হবে। এনটা যদি এখানে আনি তাহলে কি হয়? 205। এখন ক্যালকুলেশন যদি করেন তাহলে পাবেন কত? 14.2। তাহলে কি দাঁড়ালো? 14.2 বছর তো হতে পারে না, হবে কি 15 বছর পর। হবে, যেহেতু 15 বছর শেষে হিসাব করা হয়, রাইট? এটা হবে বছর পর। এভাবে আপনি জনসংখ্যা, ব্যাংকের সুদ, বিনিয়োগ, এমনকি অনেক ক্ষেত্রে চক্রবৃদ্ধির ব্যবহার রয়েছে।
তাই চক্রবৃদ্ধির সূত্র শুধু পড়াশোনার জন্য নয়, বাস্তব জীবনেও বোঝা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।